যে আমার জীবন সকালে ঘুম থেকে উঠা, রাত্রে গিয়ে একটা পর্যায়ে ঘুম যাওয়া, আর মাঝখানে আমার যা মন চায় হাসলাম, কাঁদলাম, হাঁটলাম, ঘুরলাম, খাইলাম, হ্যাঁ, আড্ডা মারলাম, ফুর্তি করলাম, টিভি দেখলাম, সিনেমা দেখলাম, নাচ দেখলাম, গান দেখলাম, ব্যবসা করলাম, দোয়ানদারি করলাম, বেচা কিনা করলাম, খরচা করলাম, বউ বাচ্চা লইয়া ঘুম যাইলাম। আর কি তা মানে আমার যেটা মন চায়, কোনো শৃঙ্খলা, কোনো নিয়ম, কোনো কারো তত্ত্বাবধান, এটা আমার জীবনে নাই। আমার জীবন শুধু দুনিয়া, ভাত মাছ চাল ডাল, ঘুম আহার নিদ্রা, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, টাকা পয়সা ঘর দুয়ার, এই মিলাইয়া আমার হিসাব। তার কোনো টেনশন নেই, তার কোনো ঝামেলা নাই। সে তো সিদ্ধান্তই নিছে সে শুধু দুনিয়া নিবে, আখেরাত নিবে না, সেটা মানেই না। তার আর চিন্তা কি? কিন্তু চিন্তা হলো আমাদের। আটকাছি আমরা যারা দিলের মধ্যে বিশ্বাস করি, কলিজার মধ্যে এটা বসাইছি, আখেরাত আছে, পরকাল আছে, আল্লাহর কাছে মুখামুখি হইতে হবে, পরকালে জবাব দিতে হবে, কোনো সন্দেহ নাই, শাস্তি হবে। আমার প্রত্যেকটা গুনার অপরাধের বিচার দুনিয়ার পুলিশ, দুনিয়ার আদালতে নাও হইতে পারে, কিন্তু হাসরের মাঠে হবে। এটা আমাদের দিলে যারা বসাইছি শক্তভাবে, আমরারই মুসিবত, আমাদেরই ঝামেলা। কি ঝামেলা? আমাদের ঝামেলা হলো এটা, মুসিবত হলো এটা যে আমরা মন মতো চলতে পারি না, যা ইচ্ছা তাই করতে পারি না। আমাদের একটা বিধি নিষেধ আছে, নিয়ম কানুন আছে। আমরা ভাবি যত গুরুত্বপূর্ণ আড্ডাই হোক আমাকে আসরের নামাজ পড়তে হবে, যত গুরুত্বপূর্ণ আড্ডাই হোক আমাকে মাগরিবের নামাজ পড়তে হবে। মন, সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষ ফুটবল খেলা দেখতেছে, আমাদেরও মন চায়। মন চায় না বিষয়টা এমন না। অসংখ্য নারী গ্যালারির মধ্যে নাচে গায়, অর্ধ উলঙ্গ নারী লাফায়, এটা দেখতে অন্যদের কাছে যেমন ভাল লাগে, আমরা দেখলেও ভালোই লাগে। মন আমাদেরও চায়, কিন্তু ওই যে আটকায় আসি আখেরাতের কাছে। পরকাল যে কলিজা মানিয়া নিছি, এখানে আটকায় গেছে, এখানেই একটু আটকায় গেছে। এটা যদি ভুলে যেতে পারতাম, এটা যদি ছেড়ে দিতে পারতাম, পরকাল, কবর, আসর, আখেরাত বলতে এগুলো কোনো বিষয় না, তাইলে সম্ভব, তাইলে সব সম্ভব। জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, সব সম্ভব। কেন সম্ভব? ওই যে আখেরাত যে ভুলে গেছে, পরকাল যে ভুলে গেছে। যার দিলে পরকাল আছে, যে আসলেই মনে করেন, সত্যিকার অর্থেই ভাবেন যে না, এখানেই শেষ না, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, কবরে আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব ঠিকমতো দিতে না পারলে কবরে শাস্তি হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেখানে আমল নামা দিবে, আমল নামা ডান হাতে না দিলে আমার মুসিবত হবে, মিজানের পাল্লায় আমার জিন্দিগির আমল ওজন করা হবে, সেখানে যদি নেকির ওজন ভারী না হয় আমার বিপদ হবে, ফুলসিরাত আমাকে পার হইতে হবে, সেটা যদি পার হইতে না পারি আমাকে জাহান্নামী হইতে হবে। এই কথাইগুলো সত্যিকার অর্থে দিল দিয়া যে বোঝে, মানে, ভাবে, কল্পনা করে, ফিকিরে রাখে, তার অনেক কিছু ইচ্ছা করলেও সে করতে পারে না। তার একটা বিধি নিষেধ আছে, তার চলা ফেরা সব কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ আছে। আর এগুলো থেকে যে মুক্ত, তার কোনো অসুবিধা নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে, যখন যা মন চায়, যখন যা মন চায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, এখানে যে কথাটা আল্লাহ তাআলা বলেন, ইসলামকে যদি বাদ দিয়ে দাও, ইসলামকে যদি তোমার জীবন থেকে ছেড়ে দাও, তাহলে আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে।
আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া চলবে, দুনিয়া চলবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নর্তকী নাচ গান উলঙ্গ ছবি, এই যে যুবক অনেক এগুলোর মধ্যে লিপ্ত, তাদের জীবন চলতেছে, ভাত খাইতেছে, ঘুম যাইতেছে, ফুর্তিতে আছে, মজা করতেছে, হাসতেছে, তামসা করতেছে, এক ওয়াক্ত নামাজ না পড়েও দেখছে, কোনো অসুবিধা হয় না। দিনকে দিন ফজরের নামাজ না পড়েও দেখছে, কই না তেমন কোনো অসুবিধা নাই, হাতে ফায়ে শরীরে জোরাজারি কোনো অসুবিধা নাই, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যাইতেছে, ভাত তরকারি খাইতেছে, অসুবিধা কি? না, অসুবিধা নাই। আল্লাহ নিজেও বলছে কোনো অসুবিধা হবে না। নাফরমান দুনিয়া চলতে সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে আখিরাত। সমস্যা হবে কোথায় বলেন না? এটাই আল্লাহ বলছে, অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। সে আখিরাতে ক্ষতি হবে, আখিরাতে আটকায় যাবে, এখানে অসুবিধা হবে। 30 বছর 50 বছর কত লোক আছে সুদের ব্যবসা করে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যায়াম হয় না, আছে না এমন? না না, সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই। সারা রাত যদি নর্তকী নিয়েও পড়ে থাকে কেউ, হাজারো শহরে বন্দরে আছে যাদের রাত কাটে উলঙ্গ ছবি, উলঙ্গ নারী, মদ জুয়া এগুলো নিয়ে তাদের জিন্দেগি চলে, কোনো সমস্যা নেই। দুনিয়া আল্লাহ তাআলা, আমি অনেক সময় বলি, দুনিয়া একটা আম দস্তরখান, একটা খোলা দস্তরখানের নাম দুনিয়া। আল্লাহ তাআলা এটা বিছায় দিছে। যেমন মনে করেন এই প্যান্ডেলটা, এখানে চাটাই মানে পলিথিনের এগুলো বিছাই দিছে, এখানে খানা খাদ্য ফল ফ্রুট সব ঢেলে দিছে। এখন বলছে যার মন চায়, মানুষ মন চাইলে মানুষে খান, গরু মন চাইলে গরু খাও, ছাগলের মন চাইলে ছাগলে খাও, কুকুরের মন চাইলে কুকুরে খাও, শুয়োরের মন চাইলে শুয়োরে খাও, মুসলমান অমুসলমান কাফের মুশরিক বেঈমান অনুগত অবাধ্য সবার জন্য আল্লাহ বলেন দুনিয়া আমি বিছাই দিছি, নেও খাও। এটি এত হিসাব কিতাবের কিছু না, এটা এমন কোনো বিষয় না। আমার তোমার সামনে গরুও খায় তুমিও খাও, কুকুরও খায় তুমিও খাও, কুকুরও শুয়োরও গরু ছাগলও জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে, তুমিও দুনিয়া ভোগ করো। কিন্তু আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা সেটা তুমি দেখে নাও, তোমার আলাদা পার্থক্য কিছু আছে কিনা। এই জন্য বাপ, এই জন্য বোঝা দরকার এটা। আপনারা 10 জন হলে 10 জন বোঝেন, একজন হলে একজনই বোঝেন যে দুনিয়ার হিসাব না, দুনিয়ার হিসাব মূল হিসাব। দুনিয়ায় আপনি কি পাইলেন না পাইলেন এটা মূল কথা না। দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি মনে রাখবেন, দুটোটারই সমাপ্তি আছে। দুনিয়ার সুখ দুনিয়ার দুঃখ মনে রাখবেন, উভয়টারই সমাপ্তি আছে, নির্ধারিত সীমারেখা আছে, সীমারেখা আছে। যত সুখেই থাকেন আপনার হায়াত শেষ হবে, যত দুঃখেই থাকেন আপনার হায়াত শেষ হবে। রাত যত গভীরে হোক আলো ফুটবে, আলো যত তীব্রই হোক আধার নামবে, নামবে কি না বলেন না? আনন্দ যত, যদি আপনি সব দাঁত বাইর করেও হাসেন, এটাও যেমন বাস্তব, অচিরেই আপনি কাঁদবেন, এটাও বাস্তব, কোনো সন্দেহ। এটার নামই দুনিয়া, এটার নামই দুনিয়া। দুনিয়ার সমাপ্তি আছে সব কিছু, কিন্তু আখিরাত পরকাল শুধু শুরুই হবে, সমাপ্তি হবে। সুখ আরো একটা দিক বুঝেন, দুনিয়ায় যত সুখই মনে হয় এর সাথে দুঃখ মিশ্রিত আছে। লোকটা হাসে ঠিক আছে, এমনি দেখতেছে খুব খুশিতে আছে, কিন্তু আপনি একান্তে জিজ্ঞাসা করবেন তো ভিতরে অনেক পেরেশানি আছে, শারীরিক অনেক অসুস্থতা আছে। কথা বুঝেন নাই? এটা মিল্লাসী, প্রচন্ড দুঃখে আছে, এর ভিতরেও তার কিছু সুখ আছে, এর ভিতরেও তার কিছু আনন্দ আছে। শরীর অসুস্থ তো খানা খায় ঠিক মতো, শরীর অসুস্থ ঠিক, কিন্তু ঘরদুয়ার আছে, তো কিছু সুখ তো আছেই। তাহলে দুনিয়া একে তো সুখ দুঃখ আনন্দ বেদনার সমাপ্তি হবে। 2 নম্বর হলো সুখের সাথে দুঃখের মিশ্রণ আছে, দুঃখের সাথে সুখের কি আছে? মিশ্রণ আছে। কিন্তু আখিরাত 1 নম্বরে শুরু হবে, শেষ হবে না।
2 নম্বরে সেখানে সুখ যার জুটবে দুঃখের ছিটা ফোঁটাও পাবে না, দুঃখ যার জুটবে সুখের ছিটা ফোঁটাও পাবে। বুঝাতে পারলাম কিনা? অতএব আখিরাত মূল বিষয়, পরকাল মূল বিষয়। পরকালের ব্যাপারে ক্লিয়ার হওয়া দরকার। মানেন না মানেন না, গ্রহণ করলেন না গ্রহণ করলেন না, আখিরাতকে বিশ্বাস করছেন না করছেন না। যদি বিশ্বাস করেন তাহলে জিন্দেগি একরকম বানান, আর যদি বিশ্বাস না করেন তাহলে জিন্দেগি আরেক রকম বানান। এটাই মূল বক্তব্য এই আয়াতের মধ্যে। একটা বক্তব্য এটা, ওমান ইয়াবতাগি, আবার শুনেন আয়াত, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যে কেহ অন্য কিছুকে দিন, জীবন চলার পথ, আদর্শ, অনুসরণযোগ্য, পালনীয় বানাবে, আমি এভাবে চলব, আমি এভাবে করব, আমি এভাবে হাঁটব, আমি এভাবে লেনদেন করব, আমি এভাবে দিন কাটাবো, আমি এভাবে বিকালটা কাটাবো, আমি এভাবে বন্ধুদের সাথে চলব, আমি সারাদিনে এই করব, এই যে একটা চিন্তাধারা, এটা যদি ইসলাম ভিন্ন অন্যরকম হয়, ইসলামের বিরোধী হয়, যেমন আপনি ছবি দেখছেন, নারী দেখছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, নর্তকী দেখতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম করতেছেন, জেনা করছেন, বেবিচার করছেন, টেলিভিশন দেখছেন, মা বেপর্দা চলতেছে, বোন বেহায়া চলতেছে, সে নিশ্চিত ইসলামকে পাশ কাটাইয়া অন্য কিছুকে নিজের জন্য অনুসরণীয় বানাইছে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন স্পষ্ট, ফালাই ইউকবালা মিনহু, তোমার জিন্দেগির হাঁটা চলা, উঠা বসা, চলা ফেরা, আচরণ উচ্চারণ, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন, কোনো কিছু ইসলাম ভিন্ন হলে আমি গ্রহণ করব। আর শুনে নাও, দুনিয়া চলবে কিন্তু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি লস খাবে, আখিরাতে লসে পড়বে, লসে পড়বে। তাহলে এই জন্য প্রথম বক্তব্য বললাম, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করা যাবে না। এবার এটার আরেকটু বড় ব্যাখ্যা, একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। সেটা কি? আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী সরদার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী, যত রাসূলকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, যেই যুগে যাকে যা আল্লাহ যেটা দিয়েছেন সরাসরি ওয়াহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াহি। ওয়াহি শব্দটা বলেন, ওয়াহি মানে এই যে জিবরাইলকে যে পাঠাইয়া আল্লাহ তাআলা বিধান দেয়, কথা বলে, যেমন এই যে কোরআন, এটা ওয়াহি, হাদিসগুলো ওয়াহি, এগুলো আল্লাহ তাআলা পাঠাইছেন। এই ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীকে যে বিধান দিছে সব জামানায়, সমস্ত বিধানের নাম ইসলাম। সব বিধানের নাম কি? ইসলাম। মনোযোগ দিয়ে বোঝেন, সব বিধানের নাম ইসলাম, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবটার নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ, আনুগত্য। পিছনের মধ্যেও, পিছনের নবীদের আমলেও ইসলাম শব্দ ব্যবহার আছে। অতএব এটা সর্বযুগেই শব্দ, ব্যবহৃত শব্দ। যেমন কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা বাবা পুত্র, যখন মিনার প্রান্তরে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাঈলকে জবাই করার জন্য গর্দানে ছুরি রাখলেন। তো এখন কি হলো? এখানে বাবা আল্লাহর হুকুম মানতে জবাই করতে রাজি, ছেলে আল্লাহর হুকুম মানতে গিয়ে জবাই হতে রাজি, ঠিক না? একজন জবাই করতে রাজি, আরেকজন জবাই হতে রাজি। দুইটাই কার কারণে? আল্লাহর হুকুমের কারণে। ফালাইন ইউকবালা মিনহু, আল্লাহ তাআলার নিকট তা কবুল হবে না, কখনোই, কোনোভাবেই কবুল হবে না। এই একটা লস। আরেকটা হলো ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
অর্থাৎ আখিরাতে যারা জাহান্নামী হবে তারাই মূলত ক্ষতিগ্রস্ত, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই ছিল আয়াতের শাব্দিক তর্জমা, এইটুকুই কথা। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে নিজের জীবনে অন্য যেই কোনো কারো কিছু, যেই কোনো ধর্ম, মতবাদ, মতাদর্শ, চিন্তা, চেতনা, ভাবধারা যে কেউ অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন সেটা আমি গ্রহণ করব না, কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে স্বাভাবিক কথা সবাই বুঝছেন, ইসলামকে বাদ দিয়ে আপনার আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু, এবং আমাদের 24 ঘন্টার জীবনে চতুর্দিকে আমরা যা করি, এই সব কিছুর ক্ষেত্রে ইসলামের খেলাফ আমরা যে যা করছি তা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। এবং দুনিয়া আমাদের সবারই চলবে, কিন্তু আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। এজন্য একই সাথে দুনিয়ার প্রয়োজন বা আখিরাতের প্রয়োজন, এই দুইটা যে উপলব্ধি করে, যে বোঝে, আসলেই খবর আছে, আসলেই হাসরের মাঠ কায়েম হবে, আসলেই বিচার হবে, ফয়সালা হবে, আখিরাত আর পরকাল আছে, এটা যে বুঝে, বিশ্বাস করে, দিলে রাখে, তার জন্য ইসলামবিহীন অন্য কিছুই অনুসরণযোগ্য হতে পারে, হলেই সে ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নেই। এ ছিল আয়াতের মূল বক্তব্য। এবার আসেন সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা। আল্লাহ তাআলা এখানে মোট 3টা কথা বলছেন। ইসলাম ভিন্ন অন্য কিছু কোনো মানুষ তার জীবনে তালাশ করতে পারবে না। 2, তালাশ করলে, গ্রহণ করলে সেটা গ্রহণ করা হবে না। 3, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই হলো 3টা কথা। তাহলে প্রথম কথা হলো, ইসলাম ভিন্ন অন্য কিছু তালাশ করা যাবে না। দেখেন, আমরা যারা এখানে বসছি, এই যে কয়জনই শুনতেছেন, উপরে নিচে মিলায়া, প্রত্যেকেই আগে ঠান্ডা মাথা এ কথাটা আগে ভাবেন যে আখিরাত, পরকাল আসলে আপনার দিলে আছে কিনা। নিজেরটা নিজেই মনে করেন। যদি মনে করেন আছে, তাহলে জীবনটা এলোমেলো, অনিয়ন্ত্রিত, খামখেয়ালি, মন গড়া চালানো ঠিক না। আর যদি মনে করেন আসলেই সন্দেহ হয়, আখিরাত, পরকাল, কবর নাও হইতে পারে, হইলেও এত ভারী কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি, তাইলে কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, যা মন চায়। যেহেতু আপনার দিলে আখিরাতে নাই, পরকালের চিন্তা যেহেতু আপনি মুক্ত হয়ে গেলেন, তাহলে আর চিন্তা কি? এই জন্য দুনিয়া যদি যে বুঝে, আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আইসা কোরআনে ওই ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা, এই যে বাবা পুত্র 2 জন ইসলাম নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? মানে আমার আনুগত্য নিয়ে আসলেন, পূর্ণ আনুগত্য করলেন। তাহলে ইসলাম এই শব্দটি আল্লাহ তাআলা পেছনেও কি করছেন? ব্যবহার করছেন। কথা বুঝলেন কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কাবা ঘর বানাইয়া, ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর পুনরায় বানাইছিলেন। তো বানাইবার পরে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা দোয়া করতে বলছে, চাইতে বলছে, তুমি চাও, কি লাগবে, তোমাকে পুরস্কার দেব আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া, অনেকগুলো দোয়া আছে, এর মধ্যে একটা দোয়া এটা, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই যে
আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী দোয়া করছে যে আল্লাহ, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, প্রত্যেকের একটা বংশধারা আছে কিনা? আমার দাদা আছে, আমার দাদার পরে আমার আব্বা, আমার আব্বার পরে এখন আমি, আমার একটা ছেলে আছে, তো তার আল্লাহ তাআলা তাকে হায়াত দিলে তো ইনশাআল্লাহ আবার তার দিনের সামনে আগাবে। এই যে একটা বংশধারা, আমার দাদা দিনদার ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন, আমাকেও বাবা মাদ্রাসায় পড়াইছেন, আমার ছেলেটাকেও আমি হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসায় পড়ে। এই যে ধারা, সিরিয়াল। তো ইব্রাহিম নবী বলছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যে বংশধারা আসবে, সামনে বাড়বে, আপনি এই বংশধারায় সর্বযুগে একটা দল আমার বংশের একটা অংশকে কমপক্ষে এরকম বানাইবেন যে তারা যেন উম্মতে মুসলিমা হিসাবে গণ্য হয়। অর্থাৎ এমন যেন না হয় 30 বছর পরে আইসা আমার বংশে আর ইসলামের কোনো নামগন্ধই নেই। এমন আছে, অনেক আছে। দাদা আলেম ছিল, দাদা নামাজি ছিল, পরবর্তীতে নাতিরা আইসা এমন সালাক হইছে, এমন শিক্ষিত হইছে, এমন